জলে ভেসে যাওয়া জলজ দেখি, যেন মুক্ত জীবনানন্দ। ব্যক্তির জীবনে এমন জীবন সাধনা, সেই সাধন করা সাধ্য ও সময় করি, তবুও মানুষ স্বপ্ন দেখে মুক্ত ডানার। মানুষের ইচ্ছে হয় জলজের মতো দিকশূন্যপুরের যাত্রী হওয়া। এবারের যাত্রায় সন্ধ্যা এবং তার বাহুলগ্ন খাল, জলাশয়ে আমাদের সফর তেমনই এক ইচ্ছের ঘোরাঘুরি। ভেসে ভেসে জলে ভাসা এক ফলের বাজার ভীমরুলিতে। সন্ধ্যা নদীর বাহু সংলগ্ন খাল কীর্তিপাশার মোহনায় বাজারটি বসে। ঝালকাঠি থেকে 15 কিলোমিটার দূরে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর, কুরিয়ানা, ভীমরুলি গ্রাম জুড়ে পেয়ারার বাগান। শ্রাবণ এবং ভাদ্র এই 2 মাস পেয়ারার ভরা মৌসুম চলে। ভোর থেকে খালে ডিঙ্গি বা কোষা নৌকার ভিড় বাড়তে থাকে। খালের জল ছুঁয়ে নিয়ে পড়া পেয়ারা বাগান, হাত বাড়ালেই ডাসা পেয়ারা। মহিলা পুরুষ চাষিদের পেয়ারা নামানোর ব্যস্ততা থাকে সকাল 9টা পর্যন্ত। কত বছর যাবত আপনি পেয়ারা চাষ করেন? এই আমরা ধরেন 40-45 বছর। এই যে কতটুকু জমি আপনার পেয়ারার? 3 বিঘার মতো। কি পরিমাণ পেয়ারা হয়? পেয়ারা যে বছর মানে ভালো ফসল দেয়, ফল দেয়, তখন 5 মণ 6 মণ হয় ডেইলি আর কি। প্রতিদিন 5-6 মণ? হ্যাঁ, প্রতিদিন। এবছর একটু কম হয় আর কি, এবছরও 3 মণ 4 মণ হয়। আচ্ছা, মন কত এখন? এখন বর্তমানে 900 টাকা মণ। 900 টাকা? 850। আচ্ছা, পাইকারি? হ্যাঁ, পাইকারি। এইগুলি কারা কিনে এই পেয়ারা? আমাদের এখানে পাইকারি আসে, তারা নিয়ে যায় ট্রলারে, গাড়িতে। এটা কয় গ্রাম মিলে এই পেয়ারা বাগান? পেয়ারা বাগান ধর আমাদের এখানে ভীমরুলি, 17 কাঠি, কাপুরকাঠি, কুরিয়ানা, আদমকাঠি, এখানেই বেশি, কটুরাকাঠি। এগুলি কি প্রতি বছর আপনাকে টাকা দিতে হয় নাকি নাকি একবারে কেনা? না, বাগান আমার নিজেরই এটা। বাগান নিজের, আলাদা করে লিজের টাকা কোনো টাকা দেওয়া লাগে? আমার যাদের নাই তারা কেনে। আচ্ছা, আমার 3 বিঘে আমার ধরুন কেনা লাগে না। আচ্ছা, যারা কিনে কিভাবে কিনে? কেনে ওই একটা ধরতি আছে, ওটা আনুমানিকভাবে মানে এত পরিমাণ মাল হইতে পারে, মানে আনুমানিক হিসেবে ওইটা কেনে আর কি। কিরকম বিক্রি হয়? ওটা ধরেন এখন ধরেন 800 টাকা মন বিক্রি করি, ওটা ওরা 200-250 টাকা পর্তা ফেলাইয়ে কেনে। পেয়ারা গাছের জন্য তো আপনার কোনো এখন আর কোনো খরচ নাই? না, খরচ আছে। কি খরচ আছে? এই যে নিড়ে নিতে হয়, পরিষ্কার করতে হয়, 2 বার পরিষ্কার করতে হয়। ধরেন পৌষ মাঘ মাসে পরিষ্কার করে মাটি দিতে হয়, তারপর আবার এই ধরেন আষাঢ় মাসে যখন পেয়ারা পারবো তার আগেই নিড়েতে হয়। এই দেখেন না, পরিষ্কার করছি, দেখছেন নিড়েছি। কয়েক বছর আগে পর্যন্ত পেয়ারার দাম কেমন ছিল? পেয়ারার দাম বাড়ছে না? না, এর আগে কম ছিল। কম ছিল? কিরকম ছিল? এর আগে ধরেন 300, 200, 250 এইভাবে ছিল। এখন দাম বেড়ে গেছে? এখন দাম মোটামুটি বাড়তি। আর স্বাদ কি সেই আগের স্বাদই আছে না? আগের স্বাদ নাই, আগের স্বাদ নাই। মারেন এই বাগানের ভিতরে আমরা গাছ লাগাইলে পর আমরা গাছে সার দিতে হয়, এই জন্য আগের স্বাদটা একটু কম দিয়ে গেছে এখন। আবার আমাদের দেশে আগে ওই টগর ছিল, এখন আর কচুরিপানা হয় না, এখন ওই পেনা টানা হয়, তাতে ওই কচুরিপানা গোড়ায় দিলে পরে স্বাদটা ভালো হয়। আর এখন তো সার দিতে হয়। ও, সার দেওয়ার কারণে স্বাদ কমে গেছে? হ্যাঁ, হ্যাঁ। আর যখন কচুরিপানা দিতেন তখন স্বাদ ভালো ছিল পেয়ারা? ভালো ছিল। আগে তো ডাসা পেয়ারা খুব হ্যাঁ। স্বাদ ছিল, এখন আর সেই স্বাদটা নাই? স্বাদ একটু কম আর কি। পেয়ারা ছাড়া কি চাষ করেন আপনি? লেবু। লেবু কেমন হয় এখন এইদিকে? লেবু ভালো হয়। পেয়ারা কমে গেছে? পেয়ারা কমে গেছে। কেন কমলো কেন? কি ওই যে গাছের লেবু, গইয়ের ভিতরে আমরা গাছ, কয়টা ফসল হবে? লেবু গইয়া হবে না আমরা হবে? মাটি আর কয়টা নিবে? হ্যাঁ। তো লেবু আর আমরা শুরু করলো কেন পেয়ারা বাগানে? একটা লোকে যদি একটা ফসল বেচে, একটা ফসল মাইট দিলে হে জীবনটাই নিত্যা, নানানটা দিলে নানানটা হয়, একটাই না একটাই হবেই। মানে একটার উপর ভরসা করে চলছে না, না? একটার উপর ভরসা করলে চলবে না। তো বছরে রোজগার কত এই পেয়ারা আর এই যে লেবু আমরা এগুলো থেকে? আমার গয় মনে করেন 1,3,000-এর মতো নয়, 3 লাখ 4 লাখ। আচ্ছা আচ্ছা, খরচ কত হয় বছরে? খরচ আছে মনে করেন, থাকে না বেশি, মাটিতেই 1 লাখ টাকা খাওয়ান খরচ, এরপর ঔষধপাতি, কাপড় চুপুর, অতীত বতীত, এটা ধরতে হবে না। আর হলে তো 3 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা আমার ক্যাশ থাকে, এই ক্যাশ দেখাও। আচ্ছা, ক্যাশ থাকে না, কিন্তু কিন্তু ওই যে খোরাকে চলে যায় সব টাকা। হ্যাঁ হ্যাঁ। তা আপনাদের ঘরে কারা কারা এই পেয়ারা চাষ করেন? আপনি মানে আপনি আর আপনার স্বামী, ছেলেমেয়েরা কি করে? ছেলে তো করতে চায় না। কেন?
করবে কি হে তো একটু লেখকে পড়কে একটু বাইরা থাকে। ও লেখাপড়া শিখছে আর পেয়ারা বাগানে নাই? না 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 এত মোরা ঠেকছি বুঝেন নাই। এবার কটা বাগান বিক্রি করছেন? এবছর গইয়া ওই তিলে পড়গে গেছে এই কারণে এবছর বিক্রি করতে পারিনি, আমরা গুরগে পুরগে পারি। ও তিলে পড়ে গেছে মানে শীত পড়ছে। পেয়ারার মধ্যে শীত পড়ছে হ্যাঁ পাতার মধ্যে? যেমন সুন্দর মানুষ আর কালা মানুষ, কালা মানুষের সুন্দর মানুষের গায়ে নাকমুই বসন্তের দাগ হইলে কিরম দেখায়। ও তো শীত পড়লো কেন? এই যে আবহাওয়ার কারণ, আবার বৃষ্টি এবার অতিরিক্ত বেশি। ও বৃষ্টি বেশি হলে কি পেয়ারা খারাপ হয়? হ্যাঁ আমরা তো ভাবিছি যে না না বৃষ্টিতে ফলে রোদ্দুরে পাকে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে বৃষ্টিটা হয়েছে না হ্যাঁ। এই ছোট্ট থাকতে সেই সময় ওইটা বসন্তের দাগ হয়ে গেছে গইয়ায়। ও অসময়ে বৃষ্টি হলে পর অসময় ঝামেলা হয়। বৃষ্টিতে আচ্ছা বৃষ্টি হতে হবে আষাঢ় শ্রাবণে, হুম তাহলে পেয়ারাটা ফুলে। হ্যাঁ পেয়ারাটা ফুল। দাদারা কি পেয়ারা পেরে আসলেন? জি ও, আজকের মতো শেষ? হ্যাঁ আজকে শেষ। কি অবস্থা পেয়ারার এবারের অবস্থা কি? কেমন ফলন এই কেমন হচ্ছে? মোটামুটি হ্যাঁ মোটামুটি চলে আর কি। মোটামুটি কেন? পেয়ারার ফলন কম এবছর। গতবার কেমন ছিল? কতবার যে বাগানে আপনার 5 মণ, এই বাগানে বছর 3 মণ 3.5 মণ এরকম হবে। এখন আপনার তাই কতটুকু জমি? আমার আছে 26 শশি 27 শশি। 26-27 আর কি চাষ করেন ওখানে? ওর ভিতরে আছে আর আমরা চাষ আছে। আমরা জি আমরা ফলন কেমন? এবার মোটামুটি ভালোই আছে। আমরা তো আগে পেয়ারা বাগানে ছিল না, না এখন নতুনই আর কি। কয় বছর হলো যে পেয়ারা বাগানে আমরা ঢুকলো? তাও প্রায় 5-6 বছর হয়েছে। পেয়ারা নিয়ে এখন পাইকারের কাছে বিক্রি করে দিবেন? হ্যাঁ আচ্ছা, আর এমনি যে এখন তো অনেক পর্যটক আসে তারাও তো কিনে? কিনে আমাকে এ ভরা বেচা হয়, তার ভরা কিনতে পারে না একবারে। তারা তো নেয় 5 কেজি 7 কেজি এইগুলোই। আচ্ছা ওই মানে ওই বিক্রি করে আপনাদের পড়তে পারে না? না ও আমরা এই ভরা দিয়ে দিতে পারি না, কারণ আমরা ওই জায়গায় পেরে মাইপি তারপরেই পারি। তারপরে এই ভরা দিয়ে 5 কেজি দিলে পর তারপর আমাদের পেরেটা মাইর হয়ে যায়। আর হাটে যাবেন? হ্যাঁ এখন যান, হাটে যান, আমরা আসবো না। তারপর হাটের দিকে যাত্রা। পেয়ারার পাশাপাশি এখন আমরাও সবজি চাষও হচ্ছে। পেয়ারার চেয়ে আমরা টেকসই বেশি, দামও বেশি পাওয়া যায়, তাই চাষিরা আমরার দিকে ঝুঁকছে। তবে অন্য সবজি চাষে কীটনাশক ব্যবহার করায় নষ্ট হচ্ছে মাটি, যার প্রভাব পড়েছে পেয়ারার শরীরে। পেয়ারায় দেখা দিচ্ছে বসন্তের মতো দাগ। হাটের পাইকাররাও বললেন পেয়ারার চাষ কমছে, কমছে সার, সেই সঙ্গে বসন্তের দাগ বেড়ে যাওয়ায় কমে যাচ্ছে দাম। আজকে কতদূর কিনলেন পেয়ারা? হপা তো শুরু কেনা, কয় ক্যারেট কিনলেন? এই হপা হয়েছে ওই যে 27 গ্রেড, 2700 ক্যারেট। এক ক্যারেটে 200-250 গ্রেড হবে। আচ্ছা, এক ক্যারেটে কতটুকু মাল থাকে? এক ক্যারেট থাকে 20 কেজি। 20 কেজি। আজকে দর কত? সকালে শুরু করছেন কত দিয়ে? এই 800, 1000। ভালো মন্দ হইলে, ভালো মন্দ আছে না, ভালোটার দাম বেশি। ভালো মন্দ বাঁচেন কেমনে? কি ভালো কোনটা? ভালো মন্দ মানে সিট সিট, ওই হ্যাঁ। যে গাছ তিলে পড়ে না, হ্যাঁ। ওই তিলের দাম কম। তিলের দাম কত এখন? তিলের দাম 600 টাকা মন, 500, 4000 দিয়ে পারি। আচ্ছা, আর তিলের ভালোটা 800, 1000। তা আপনি কোন জায়গা থেকে আসছেন এই পেয়ারা কিনতে? স্বরূপকাঠি, তাই আপনি এই পেয়ারা নিয়ে কই দিবেন? কই? ঢাকায়। ঢাকায়? ঢাকায় যেতে যেতে পেয়ারার দাম কত হবে? 25 টাকা
কেননা 35 টাকা 30 টাকা 35 টাকা কেজি। কেজি। প্রতিদিন কি পরিমাণ পেয়ারা পাঠাচ্ছেন? প্রায় মনে করেন 200 মন। এই যে আপনি কত বছর যাবত এই ব্যবসা করছেন? প্রায় 35 বছর। 35 বছরের পেয়ারার আমদানি কেমন বাড়ছে কেমন? এখন কম, বাগান কাটিয়ে ফেলাইছে। কেন? ওই আমরা লাগাইছে, আমরার চাহিদা বেশি। আমরা চাহিদা বেশি, পেয়ারার চাহিদা কম, মানুষ পেয়ারা কম খায়। পেয়ারার এতে পারিশ্রমিক বেশি, পারিশ্রমিক মানে বদলা বেশি, বদলা হ্যাঁ। দৈনিক পারা লাগে, একজন বদলা 800 টাকা। কেন এই লোকে পারে 2000 টাকার পেয়ারা, এরা 800 টাকা দেওয়া লাগে, মালিক পাখি। আর আমরা তো এটা লাগে না, আমরা তো একদিন এখানটা 20,000 টাকার মালও পারতে পারে। খরচ বেশি পেয়ারায়। পেয়ারা খরচ বেশি। ভীমরুলির কাছে আটঘর, সেখানে আছে নৌকার হাট। সড়কের দাপটের পরেও যোগাযোগে নদী ও খালের উপর এ অঞ্চলের মানুষের এখনও অনেকটাই ভরসা করতে হয়। বিশেষ করে মাছ ধরা, বর্ষায় ধান সবজি ফল চাষ, পরিবহন ও বেচাকেনার কাজে নৌকা প্রয়োজনীয় বাহন। কাকা, নৌকা কিনলেন? হ্যাঁ কই থেকে আসছেন আপনি? ডুমর গিয়া। ডুমুরিয়া থেকে? হ্যাঁ তো কি করবেন নৌকা দিয়ে কি কাজ? পেয়ারা পারবো, গরুর ঘাস কাটবো। আচ্ছা, আগে নৌকা ছিল না? হ্যাঁ ভাঙিয়ে গেছে। ভেঙে গেছে? এটা কি কাঠের নৌকা? চাম্বুল তাম্বুল কাঠের নৌকা। কত দিয়ে কিনলেন? 3900। আর হেল্পার দিয়েছি খাস না, তো তাই গেছে 450। তারপর বইটা কিনছি এই 200 টাকা। তো এই বইটাটা 200? হ্যাঁ আপনি এটা দিয়ে হয়ে যাবে পেয়ারা পালা। হ্যাঁ। পেয়ারা জমি নিছে মূলত। পেয়ারা গরু, ও, আমার গরু। পেয়ারা চাই, আমার গরু। ও গরুর গরু ঘাস লাগবি, আমি খাই বা না খাই, আমার গরু একদিক, আমি একদিক। আপনি একদিন হ্যাঁ। এবং গরু, আমার খাবার 1 ঘন্টা পর খাবো, কিন্তু গরুর খাবার আগে দিই। এবং সেই জন্য নৌকা দরকার। হ্যাঁ কি নৌকা আর পেয়ারা পারতো না, আজকাল আমাকে তো পেয়ারা ছাড়া, নৌকা ছাড়া পেয়ারা পারা যায়, কোন দিক যাওয়া যায়? যাওয়া যাবে। আটঘরের হাটে খালে এবং সড়কে যে নৌকা বিক্রি হয় তার বেশিরভাগই ডিঙ্গি বা কোষা আকৃতির, দামেও অনেকটাই সাধ্যের মধ্যে। এটা কি কাঠের? এটা মেহগনি কাঠ। মেহগনি? জি। তো বইটা কি এক কাঠেরই হয়? না, আপনার বেলাতি গাব আছে। এটা বেলাতি গাব। ও, এটা বিলাতি গাছ। জি। এটার দাম কত? এটা আপনার 300 টাকা দেন। আর এটা? এটা 250 টাকা। বেলাতি গাবের দাম বেশি। বিলাতি গাছের দাম বেশি কেন? দাম বেশি, একটু গাছের থেকে বেশি দিয়ে কিনতে হয়। বানান কোথায়? আমার ঠিকানা হলো যে বল দিয়ে নিবেন, গ্রাম সামি। ওখান থেকে বানায়? হ্যাঁ, ওইখানে আপনি কি বানাই। মানে বইটা বানানোর ব্যবসা আপনার? হ্যাঁ, আমার ব্যবসায়ী বইটা। সারা বছর বইটা বানান? হ্যাঁ, সারা বছর বইটা। বইটা কি সারা বছর বিক্রি হয়? হ্যাঁ, সারা বছর বাড়িতে পাইকারিও বেশি আর কি। দূরে পাঠাই দিই, হ্যাঁ, দূরে পাঠাই দিলাম। এই আর তো বর্ষাকাল ছাড়া থাকে এই 3 মাস। 3 মাস, তারপর 3 মাস পর হ্যাঁ, আবার আমাকে দেশে ওই বেশি। ওখানে বসে গেছে। আমাকে বইটা কাটা হাট আছে। কত বছর যাবত বইটা বানাচ্ছেন? বইটা বানাচ্ছি প্রায় 25-30 বছর হয়েছে। তাই তখন বইটার দাম কত ছিল? তখন দাম কমালে, এখন তো দাম বেশি। তখন কত ছিল? এ সময় 120 টাকা বেশি, 100 টাকা বেশি, আর 250-300? 250-300 হয়েছে। এখানে তৈরি ও বিক্রি হওয়া নৌকা অল্প পানিতেই চলার উপযোগী। জোয়ার ভাটা 2 জলের ধারাতেই ভেসে চলে আটঘরিয়ার নৌকা। হাটে
নৌকা আনছেন কয়টা? 65টা নৌকা আছে, 65? হ্যাঁ 65। কি কি কাঠের নৌকা আনছেন? নৌকা আনছি চাম্বল কাঠ, রেন্ডি কাঠ, মেঘনি কাঠ। কোন কাঠের নৌকার চাহিদা বেশি? চাহিদা বেশি হইলে চাম্বল কাঠ, এইগুলোর চাহিদা বেশি একটু। এটা কি কাঠ? এটা এটা রেন্ডি কাঠ আর হলে করই আছে। করই। এগুলোর দাম হ্যাঁ, কিরকম? এটা নৌকা দাম আছে ধরেন 3700-3800 টাকা দাম আছে। 3700-3800। তাম্বুলেরটা? চাম্বলও ধরেন ওই বড়গুলোর দাম আছে ধরেন 4200 টাকা দাম আছে। এই 65 নৌকা বিক্রি হবে আজকে? না 65টা বিক্রি হয় কম পাইলে। কত 14-15টা মনে হয় বিক্রি করছি। কত করে বিক্রি করছেন? না 65 বিক্রি করে যেতে পারবেন আজকে? না না হ্যাঁ পারবো না। গত হাটে বিক্রি করছেন কয়টা? গত আড়ে করছিলাম 19টা। 19টা? আবার এই বাকিগুলো নিয়ে যাবেন? না নিয়ে যাই না, এখানে রাইখে যাই। এখানে রেখে যান। হ্যাঁ, হাট এখানে রেখে কি একদিন বসে? হাট হইলে বসে শুক্রবার বসে, আর সোমবারও কিছু হয় আর কি বেচা কিনা। শুক্রবার? শুক্রবারটা আর কি জমজমাট চলে। তা এখন চাহিদা কেমন? এই যে এবার নৌকা বিক্রি হচ্ছে কেমন? এবার ওই যে চাহিদা একটু কম, কেন? এই পানি কম, এই জন্য পানি কম? আমি তো খালি পানি আর পানি দেখি। ও পানি দেখলে কামাই কি, এই যে বেশি পানি তো আর হয় না। এই এলাকায় তো একটাই হাট নৌকা, হয়, না? এই এলাকায় এই একটাই হাট। আর হাট নাই? না এই জায়গায় আর ধারে কাছে হাট নাই। আর মানে এটা কি সারা বরিশালের নৌকা এখানে আসে? হয়, বরিশালের সব মানুষ এনে বরিশালের মানুষ মানে এখানেই আসে কিনতে, কিনতে আসে, বিক্রি করতে আসে। বিক্রি করতে আসে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। যা কিছু ভাসমান সবই যেন সন্ধ্যাকে ঘিরে। সন্ধ্যা নদীকে ঘিরে যে খালগুলো রয়েছে সেগুলো বাণিজ্য হয়ে উঠেছিল বহুকাল আগে থেকেই। প্রত্যেক হাটবাজারেই আছে সমৃদ্ধ ঐতিহ্য। 1917 সালের প্রথম দিকে পিরোজপুর এলাকার তৎকালীন বাকেরগঞ্জের আওতাধীন বর্তমান নেসারাবাদ উপজেলায় সুন্দরবনের সুন্দরী গাছকে কেন্দ্র করে কাঠ ব্যবসার যাত্রা শুরু হয়। আপনি কতদিন যাবত এই কাঠের ব্যবসা করেন, গাছের? 25 বছর তুমি। আপনি কি বাড়ি বাড়ি থেকে গাছ কাটে নিয়ে আসেন? বাগানে বাগানে গ্রামদের কিনি আমি। আচ্ছা, গাছ দেখে দেখে কিনেন? হ্যাঁ। এটা কি আগে থেকে বুকিং দেন নাকি? ওই কিডনি বদলালেই কাটাইয়ে সরব করি আনি আমরা। কি পরিমাণ গাছ কেনা হয় মাসে? আসে কত 150-200 কেবি কিনতেই কষ্ট হয়ে যায়, কাটাইতে লোকজন পাওয়া যায় না, লোক পাওয়া যায় না, মানে এখন গাছ কাটার লোক কম? কম। কি কি গাছ কেনেন আপনি? আমি কিনি রেন্ডি গাছ বলে, আর হইলে আপনার চাম্বল, মেহগনি, আকাশমণি, বড়, যে সময় যে গাছ। দামি গাছ কোনটা? দামি মোটামুটি স্যার মানে আকাশমণি, মানে দাম ভালো তুলনামূলক। আকাশমণির চাহিদাটা বেশি কেন? এটা কি কাজ করে? তো ফার্নিচারের জন্য। আর এই যে রেন্ডি করই বা অন্যান্য গাছগুলো কি অবস্থা এখন? এগুলো ঘরের জন্য, ঘর তৈরির জন্য? ঘর তৈরি। আচ্ছা, আপনার এখান থেকে পাইকারি কিনেন? আবার পাইকারি বিক্রি করি। কি পরিমাণ বিক্রি হয় মানে এই যে আপনাদের ধারণা? প্রতিদিন তো প্রায় আমরা 20 টাকা। 20 টাকা কাঠ বিক্রি। উনিশশো সালের শেষ দিকে স্বরূপকাঠের সন্ধ্যা নদীর তীর ঘেঁষে কালীবাড়ির শাখা খালে গাছ বেচাকেনার উদ্দেশ্যে ভাসমান কাঠের হাট গড়ে ওঠে। এ সময় সুন্দরী গাছ, পাহাড়ি, সেগুন, পশারি, গর্জন, শিশুমণি গাছসহ বিভিন্ন জাতের গাছ বাওয়ালিরা নিয়ে আসতেন বিক্রির উদ্দেশ্যে। সেই থেকেই দেশব্যাপী স্বরূপকাঠির এই হাটের খ্যাতি ছড়িয়ে পড়ে। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাগুন, চৈত্র, বৈশাখ এই 7 মাস ভাসমান কাঠের হাটে বেচাকেনা স্বাভাবিকের চেয়ে কম হলেও এ সময় ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা জাতের গাছ কম দামে কিনে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন মাসে বেশি দামে বিক্রির আশায় মজুত করে রাখেন। ব্যবসায়ীরা বলছেন কোনো কোনো কাঠ এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে, কারণ গৃহস্থরা ওইসব গাছ আর উঠোনে বা বাড়ির চারপাশে রোপণ করছেন না। চাম্বল একটু চাষ কম করে, ওইটা ঘরের ক্ষতি করে।
এবার অন্য অন্য গাছের যেমন নারিকেল সুপারি গাছের ক্ষতি করে এই জন্য এটার কি চাষ কম হয়। আচ্ছা, চাম্বলটা পান না, করই পান? করইটাও চাষ কম হয়। মানে করই গাছও কমে যাচ্ছে গ্রাম থেকে। তারপর কাফিলা এটাও পান না? না, কাফিলা তো চাষ করেই না, একদমই নাই। রেন্ডি করাই পান না? নিম পান? নিম কিছু পান? নিম অল্প আর কি। অল্প পান। কিন্তু মানুষের চাহিদা কোন দিকে এখন কাঠে? ওই যেরকম এই রেন্ডি, আবার করই, এই চাম্বল, মেহগিনি ঘরের জন্য। ওইটা ঘরের জন্য। আর এই যে আসবাবপত্র, এই যে ফার্নিচারের জন্য? ওইটা ওই 81 কাঠ আছে, মেহগিনি দিয়ে বানায়, ভালো শাড়ি রেন্ডি দিয়ে বানায়। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ঘনঘোর শ্রাবণে সন্ধ্যার তীরে অলঙ্কার কাঠি পেরিয়ে আকলম গ্রামে। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সঙ্গীতকাঠি, সুলতানপুর, আরামকাঠি সহ প্রায় 12টি গ্রাম পরিচিতি পেয়েছে নার্সারি গ্রামের। এখানকার গ্রামগুলোর প্রায় প্রতি বাড়ির উঠোনে নানা প্রজাতির গাছের চারা ও কলম তৈরি হচ্ছে। চারাগুলি কারা নিয়ে যায়? এটা কি আপনার ঢাকায় পাঠান বা কিভাবে বিক্রি করেন? ঢাকা পাঠাই না, এ নেয় বিভিন্ন জায়গায়, ওই যশোর, খুলনা, মামুককেডি, রাতকেডি। এখন কি কি গাছের চারা করেন আপনি? আমরা আছে, জলপাই আছে, আমলকি আছে, চালতে আছে, পেয়ারা আছে, ফুলও দেখতে আছে। হ্যাঁ, সিজন কবে কবে সিজন? এই তো এখন সিজন, এই আষাঢ় শ্রাবণ থেকে আষাঢ় শ্রাবণ। হ্যাঁ, কোন মাস পর্যন্ত চলবে সিজন? ভাদ্র আশ্বিন মাস তো চলবে। তো কি পরিমাণ বিক্রি হয় মাসে? 1010-এ। 1010 মাসে টাকা লাভ থাকে? থাকে। ঠিক আছে। এখানে বড় পুঁজির চাষির চেয়ে ছোট পুঁজির চাষির সংখ্যাই বেশি। উঠোনে তৈরি হওয়া চারা, কলম সারা দেশ থেকে আসা পাইকাররা সংগ্রহ করেন। শুরু করেছিলেন কবে আপনি? আমার জন্মের পরে আমরা দেখতে দেখতেছি, আমার আব্বা করছে, আমার আম্মা করছে, আমরাও এটা, আমার আব্বা মা বিদে হয়ে গেছে, তাই আমরাও এটা নিয়ে খাটাখাটনি করতেছি, কিন্তু আমরা কোনো করতে পারতেছি না। অন্য পেশা না, যে এইটাই করছেন? না, আমার কোনো পেশা নাই, আমার পেশায় শুধু এই টাকার অভাবে আমরা বড় মাল করতে পারতেছি না, দেখি আমরা কোনো লাভের অংশ পাইতেছি না, আমরা ওই অভাবেই থাকি যাই সারাক্ষণ। ঠিক আছে। ক্ষুদ্র চাষিরা চারা, কলম তৈরিতে যতটুকু পুঁজি খরচ করেন তার সঙ্গে বিক্রয় মূল্যের দূরত্ব কম। তাই চাষিদের তৈরি বৃক্ষ যেমন পল্লবিত হয়, তেমনি সচ্ছলতার সৌরভ ছড়ায় না চাষিদের যাপনে।
রান্না করছেন আজকে? এই কাকল দিয়ে কি কাঁকরোল রান্না আর কি মাছ? বিরিকেট নিজেদের পুকুর না বাজার? বাজার। বাজার থেকে আনছে। আপনাদের কি এই যে নার্সারি কি আপনার? জি এটা কি আপনার শ্বশুর বাড়ি? জি বাবার বাড়িতে তো নার্সারি ছিল না, এখানে এসে নার্সারি শুরু করলেন? হ্যাঁ তা আয় রোজগার কি নার্সারি দিয়েই? হ্যাঁ আর পোলার দোকান আছে, বড় পোলার, ছোট পোলার নার্সারি আছে বরিশাল। আচ্ছা, কি গাছের কাজ করছেন আপা? এগুলো কি? এদিলে আশফল। হ্যাঁ, আশফল। আশফল। আচ্ছা, আর ওগুলো? এদিলে জামচারা। এগুলো জামের চারা। তা আপনারা কতদিন যাবত এই কাজ করেন? এই কাজ করি ধরেন আজকে হয়তো 25 বছর আগে। 25 বছর যাবত থেকে এই কাজ করে যাচ্ছেন? সারা বছর কাজ করেন হ্যাঁ, আপনারা? আমরা সারা বছর নার্সারির কাজই করি। প্রতিদিন কতগুলো করেন এরকম? এগুলো প্রতিদিন আমরা দুইজনে 2000 করতে পারি। এইটা কি সারা বছর 12 মাসে কাজ থাকে? হ্যাঁ, এটা 12 মাসে আমাদের কাজ থাকে। সব মহিলারাই এই কাজটা করে? জি, আমাকে এই জায়গায় নার্সারির কাজে ছাড়া বেশি কোনো কাজ সবাই নার্সারির উপর নির্ভর। হ্যাঁ। কলম করছেন না? জি, এই পেয়ারা গাছে কটা কলম করলেন এখন পর্যন্ত? মনে করেন 500 মতন আছে। এই পেয়ারা গাছে 500 কলম আছে? হ্যাঁ, তারপর কি কি গাছে কলম করেন? লেবু, এরপর আপনার যে কামরাঙ্গা, মালঠা, তারপরে আপনার সবেদা। এই যে এখানে কলম করলেন, তারপরে কি প্রক্রিয়া? এইটা আবার আপনার কাটিয়ে ফেলাবো ক্যাসেট দিয়ে। আবার ওই প্যাকেটে ভরতে হইবে মাটি দিয়ে। আর তার মাটিতে ফেলে তার বিক্রি করে দিবেন? জি। একটা কলম যে করলেন ওই গাছটা যে বিক্রি করেন কত টাকা পাবেন? 10 টাকার বেশি, 20 টাকার বেশি বেচা যাইবে না, কারণ ওরা যারা নিয়ে বেচে, রোডে নিয়ে বেচে, ওরা দাম পায়, আমরা তো আর দাম পাই না। আমরা গরিব মানুষ, আমাকেও ব্যস্ত হয় সস্তায়, পেটের অভাবে ব্যস্ত হয়। এখান থেকে যখন ওই যে নদীর পাড়ে যাচ্ছে দামটা বেড়ে যাচ্ছে? দামটা বেড়ে যাচ্ছে। কত টাকা বাড়ে? মনে করেন একটা চারা বেশি 30-40 টাকা, 50 টাকা, অনেক সময় দেখা গেছে 100 টাকা বেড়ে যায়। আর এখানে এর দাম 20 টাকা? এখানে দাম 20 টাকা। এই কলম করা থেকে তো এই গ্রামের নাম আকলম। আকলম, জি। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। লঞ্চ বা স্টিমার দেখতে দৌড়ে নদীর পার যাওয়ার চঞ্চলতা ছেড়ে যায়নি এখনো। সড়ক পথে যাওয়ার সময় সুগন্ধার মোহনায় জলযানের ভিপুষণেই নেমে পড়লাম ঘাটে। এই ঘাট সুগন্ধার নয়, গাবখান চ্যানেল বা প্রণালী। এই চ্যানেলকে বলা হয় বাংলার সুয়েজ খাল। জলে নেমেই দেখি বিশাল আকারের এক তেলবাহী জলযান চ্যানেল পাড়ি দিচ্ছে।
1900 সালের শুরুর দিকে ব্রিটিশ শাসনামলে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও ধানসিঁড়ি নদীর মোহনা থেকে পিরোজপুরের সন্ধ্যা নদী পর্যন্ত এই চ্যানেলটি কৃত্রিমভাবে খনন করা হয়। এর দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। সংযুক্ত হয় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশালের সাথে খুলনা, মোংলা, মোড়লগঞ্জ, ভেড়াহাট, যশোরের নোয়াপাড়া সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলো। তখনকার সময়ের অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের সাথে এই অঞ্চলের নৌযোগাযোগ ও নৌবাণিজ্যকে সহজতর করতে গাবখান চ্যানেলটি খনন করা হয়েছিল। এটি যখন খনন করা হয় তখন এই চ্যানেলটির প্রস্থ ছিল প্রায় 250 মিটার, কিন্তু তা এখন কমে 80 থেকে 90 মিটার হয়েছে। চ্যানেলটি ব্যবহার করে প্রতিদিন গড়ে 120 থেকে 130টি পণ্যবাহী ও যাত্রীবাহী জাহাজ চলাচল করে। তাছাড়া প্রতি মাসে কমপক্ষে 80 থেকে 90টি তেলবাহী ও গ্যাসবাহী জাহাজ খুলনায় নিয়মিত আসা যাওয়া করে। প্রতিদিন কি পরিমাণ এই জাহাজ যায় দিক দিয়ে? মানে এটা তো মানে নির্দিষ্ট নাই। হ্যাঁ, তারপরে যায় মনে করেন প্রতিদিন 12 খান 13 খান, কোনো সময় 20 খান 22 খান, মানে একদিন পরে একদিন সিলিং হয়, তখন একটু বেশি যায় আর কি সিলিংয়ে। টোলটা কিভাবে নেন আপনারা? আমরা তো টোন হিসাবে নিই। টোন আমাদের এখানে এখন 15 টাকা ধার্য করা হয়েছে সরকারি বইলে। আপনারা তো ওই জাহাজগুলোতে আপনারা নিজে যে নিয়ে আসেন? হ্যাঁ, আমরা ট্রলার দিয়ে যাই নিয়ে আসি। আচ্ছা, রাত হোক দিন? রাত দিন 24 ঘন্টাই আর কি। যখন জাহাজ ঢোকবে দড়ি দিয়ে দিচ্ছে, তারপর আপনারা নিচ্ছেন। জি। স্টিমার, লঞ্চ এগুলো জানে এই দিয়ে? লঞ্চ যায় না, লঞ্চ একটা চলতো কাউখালীর দিকে, এখন একটু মানে বন্ধ, যাত্রী পায় না তার জন্য। আর বেশিরভাগ এই জাহাজ কোস্টার আর এই গ্যাসের জাহাজগুলো আপনার। আচ্ছা, আর স্টিমার যায় না? না, স্টিমার চলে না। একসময় তো যেত? অনেক আগে ছিল, আরো মানে 5-7 বছর। আচ্ছা, তখন যেত, কিন্তু এখন একদম যাওয়া বন্ধ। হ্যাঁ। কখনো হয়তো ফিরে যাব, আমরা হয়তো গন্তব্য রেখে এগিয়ে যাই নতুন মাইল ফলকে। রেখে যাওয়া মান্দার গাছ, তিলা ঘুঘু, লালবুকি, ডুবুরি হাঁস কিংবা ঘাটের লাজরং কোনো মুখের খোঁজে হয়তো ফিরে আসাই যায়। হাওয়ায় হাওয়ায় রেখে যাওয়া সুদর্শনার মুখের পিছু টান তো রইলই, রয়ে যায় আরও আইর বোয়ালের দস্যিপনা দেখার স্বাদ এই ধানসিদ্ধ নদীর বুকে। জীবনের আনন্দ সুর বেজে যেত যার দুই কূলে, সেই ধানসিঁড়ি এবং তার দুই তালুতে ঠাঁই পাওয়া গ্রাম আজ জীবনানন্দের মতোই নির্জন, নিস্তব্ধ। যেন জীবন এখানে হারিয়েছে তার সব কোলাহল। আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম বৈদেরপুর। নদীর নাম হচ্ছে ধানসিঁড়ি? ধানসিঁড়ি নদী। আচ্ছা, ধানসিঁড়ি নিয়ে একটু কথা বলবো, একটু আসেন না। এই যে ধানসিঁড়ি, আসেন। এই ধানসিঁড়ির পারে আপনি কত বছর যাবত আছেন? এখানে আমি 10 বছর যাবত আছি। এই যে ধানসিঁড়ি, জীবনানন্দকে তো চিনেন? যে চিনি, যেমন আমরা যে কবিতাটা বইয়ে পড়ছি সেটা যে বাস্তবে সেই নদীটা দেখতে পাইতেছি, তাদের মনের ভিতরে যে কতটা আনন্দ হচ্ছে। এই যে জীবনানন্দ তার কবিতায় যে বলেছে আবার আসে ফিরে ধান শালিকের দেশে, এখানে আপনি কি কি দেখতে পান? এখানে অনেক কিছুই দেখা, যেমন চিল নদীতে মানে উঠতেছে, ঠিক আছে, বিভিন্ন পাখি। আর এই যে নদী দিয়ে আগে যেভাবে লোকজন যাতায়াত করতে, যাতে এখন আর যাতায়াত করে না। যেমন আগে আমরা ট্রলার দেখছি, ঠিক আছে, ট্রলার দেখছি না, নৌকা আমরা দেখি
দেখি না। ট্রলার দেখেছেন, হ্যাঁ। ঠিক আছে, এই ট্রলারে মানুষ আসা যাওয়া করতে, সেটা এখন পরিবর্তন হয়েছে, সেটা এখন হয় না। সবাই দেখি সড়ক না। পথে যায়। হ্যাঁ, সবাই সড়ক পথে যায়। ধরেন বর্ষাকাল, তারপর হচ্ছে শীতকাল, বসন্ত কি নদীর রূপ বদলে যায়? বদলে যায়। যেমন এখন পানি কম, ঠিক আছে, একসময় পানি ভরপুর থাকে, ঠিক আছে, একসময় একবারেই পানি একবারে নিচে যায়, আমরা এপার থেকে ওপার যেতে পারি এরকমের। আর শরৎকালে কেমন থাকে? ভরা থাকে, নদী ভরা থাকে। যে ভাদ্রতে তো নদী একদম ইয়ে থাকে। একদম ভরা থাকে। তাই এই যে নিজেরা একা বসে বসে এই সেটা মানে অনুভব করেন যে করি আমরা, যে দানশিরি নদী একসময় পড়ছি বইতে, ঠিক আছে, এখন আমরা সেখানে বসবাস করতেছি। জীবনান্তর অপেক্ষা করে, জীবনান্ত বলেছেন আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে। আপনি কি অপেক্ষা করে যে আবার জীবনান্ত আসতেও পারে? আসতেও পারে। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আমি যেমন করে দেখি তুমি দেখাও তোমাকে, সুন্দরী ভাজে ভাজে আমার আখি পেয়েছে কুল ছবি মুক্ত দেশ তুমি। ধানসিঁড়ির আকাশে আজ ক্ষয়ক্ষেত নেই, পূবের আকাশে ধানসিঁড়ি বেয়ে বেয়ে আসছে শ্রাবণের মেঘ। যিনি বৃষ্টির মাঝেই হয়তো নেমে আসবে কোনো আলো, যে আলোয় ধানসিঁড়ির পারে এখনও কোনো এক সুরঞ্জনা অপেক্ষায়। তিনি আবারও আসবেন ফিরে, সুরঞ্জনার আঁখি খুঁজে ধান শালিকের ডানা।